সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। যারা পৃথিবীকে পরিচালনা করে তারা কিন্তু সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠে। আপনি তো জানেন সময়ের মূল্য কতটা, আপনি তো জানেন সময়কে কতটা গুরুত্বপূর্ণ ভাবা উচিত, সময়ের কতটা গুরুত্ব দেওয়া উচিত। আর এই সব কিছু জানার পরেও যদি আপনি সকালে ঘুম থেকে না ওঠেন, যদি আপনি আপনার দিনের প্রতিটা সময়কে গুরুত্ব না দেন, তাহলে এটা আপনার ভুল। আর যখন ভুলগুলো আপনি করবেন, তখন আপনার ব্যর্থতা, আপনার অগোছালো জীবন, এই সব কিছুর জন্য আপনি কিন্তু আর অন্যকে দোষারোপ করতে পারবেন না। আমরা হয়তোবা প্রায় সময়ে বলি যে আমার এটা নেই, আমার সেটা নেই, আমার এটা থাকলে আমি এটা করতে পারতাম, এটা যদি উপরওয়ালা আমাকে দিত তাহলে আমার জীবনটা এমন হয়ে যেত। এমন অভিযোগ আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। কিন্তু এই সব কিছুর পরেও একটা জিনিস আমরা ভুলে যাই, যে আমাদের কাছে সময় আছে, আমাদের কাছে সুযোগ আছে, আর উপরওয়ালা আমাদেরকে স্বাধীনতা দিয়ে রেখেছেন। যদি আমরা চেষ্টা করি, যদি আমরা মেহনত করি, যদি আমরা আমাদের সময়টাকে গুরুত্বপূর্ণ ভেবে সময়ের সঠিক ব্যবহার করি, তাহলে আমাদের জীবন সুন্দর হতে বাধ্য। আমি কেন আপনাকে সকালে ঘুম থেকে ওঠার কথা বলছি? কারণ যদি আপনি সকালে ঘুম থেকে ওঠেন, তাহলে দিনের শুরুটা সুন্দর হবে। আর যখন দিনের শুরুটা সুন্দর হবে, তখন গোটা দিনটা সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমি জানি না আপনার ক্ষেত্রে এমনটা হয় কিনা, কিন্তু আমার নিজের ক্ষেত্রে এমনটা প্রায়ই হয়ে থাকে যে দিনের শুরুটা যখন ভালো হয় না, তখন আমার পুরো দিনটাই অগোছালো হয়ে যায়। যখন আমি আমার দিনের শুরুটা খুব সুন্দরভাবে করতে পারি না, তখন আমার পুরো দিনটাই বোরিং মনে হয়, বিরক্তিকর মনে হয়, যেন মনে হয় যে আজও আমার সময়টাকে আমি হেলায় হারালাম। আর যারা সত্যি নিজের জীবন নিয়ে সিরিয়াস না, তারা সময়ের অপচয়ের পরে সব থেকে বেশি আফসোস করে। আমি আমার নিজের জীবনে এটা লক্ষ্য করেছি। আমি যেদিন যেদিন দেরি করে ঘুম থেকে উঠেছি, সেদিন আমি আমার দিনটাকে ভালোভাবে কাটাতে পারিনি। নিজে প্রোডাক্টিভ হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ, প্রোডাক্টিভিটি বাড়ানোটা গুরুত্বপূর্ণ। আজকের দিনে যেখানে প্রতিযোগিতা এত বেশি, সেখানে সেই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজেকে প্রথম কাতারে দাঁড় করানোর জন্য সব থেকে বেশি যে জিনিসটার প্রয়োজন, সেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার, সময়ের সঠিক ম্যানেজমেন্ট। আমরা যদি দিনের শুরুতেই একটা বিশাল সময় অপচয় করে ফেলি, তাহলে দিনের শেষে যে জিনিসটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আফসোস। আর আফসোস নিয়ে বেঁচে থাকা সব থেকে বেশি কঠিন। না, এমনটা নয় যে আমরা চাই না, আমরা বলি না যে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করব। আমরা প্রায়ই বলি যে কাল থেকে শুরু করব। আর এই কাল থেকে শুরু করব এমনটা বলতে বলতে কাল কখনো আসে না। কালের দোহাই দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করা যায় না। এই পৃথিবীতে যারা জীবনে বড় কিছু করেছে, ভালো কিছু করেছে, তারা কিন্তু কালের দোহাই দেয় না। তার কারণ তারা জানে যে কাল কখনো আসে না। আর কালের দোহাই দেয়া মানুষগুলো জীবনে ভালো কিছু করতে পারে না। কাল থেকে শুরু করব এমন অজুহাত আর দ্বিতীয়বার দিও না। দেখো, অজুহাত দেওয়াটা সহজ, সেই জন্য আমরা অজুহাতটাকেই বেছে নেই। কিন্তু অজুহাত দিয়ে আলটিমেট নিজের জীবনটাকে সুন্দর করা যায় না, নিজের জীবনটাকে সাজানো যায় না। আমি তো বলবো একটু তাড়াতাড়ি, একটু দ্রুত ঘুম থেকে ওঠো, ভোরের টাইমে ঘুম থেকে ওঠো, নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজে লাগাও, নিজের ভবিষ্যৎকে সুন্দর করো। না, এমনটা নয় যে আপনি সকালে উঠলেই সফল হয়ে যাবেন। এমনটাও নয় যে পৃথিবীর সকল সফল ব্যক্তি সকালে ঘুম থেকে উঠেছেন বা উঠতেন। কিন্তু হ্যাঁ, ম্যাক্সিমাম সফল ব্যক্তি যারা জীবনে আজ অনেক বড় জায়গায় পৌঁছেছে, নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পেরেছে, সফল ব্যক্তিদের কাতারে দাঁড়িয়ে আছে, তাদের ম্যাক্সিমাম সকালেই ঘুম থেকে উঠতেন এবং নিজেকে আরো বেশি প্রোডাক্টিভ করে তুলতেন। এমনটা নয় যে আপনার লড়াই কোনো বাইরের মানুষের সাথে, এমনটা নয় যে আপনার লড়াই আপনার কোনো প্রতিবেশীর সাথে, আপনার কোনো বন্ধুর সাথে। আপনার লড়াই তো আপনার নিজের সাথে। নিজেকে গতকালের থেকে আজকে আরো একটু বেটার, আরো একটু সুন্দর বানানো, আরো একটু প্রোডাক্টিভ করে তোলা, এটাই তো আপনার লড়াই হওয়া উচিত। সময়কে হার মানানো, এটাই তো আপনার প্রতিযোগিতা হওয়া উচিত। আর এটাকে গুরুত্বপূর্ণ ভেবেই জীবনে এগিয়ে যেতে হবে।
সময় সব থেকে বড় সম্পদ, এটা মেনেই এগিয়ে চলতে হবে। সময় অপচয় করার থেকে টাকা অপচয় করা অনেক ভালো, এটা ভেবেই এগিয়ে চলতে হবে। কারণ টাকা হারিয়ে গেলে দ্বিতীয়বার আবার অর্জন করা যাবে, টাকা খরচ হয়ে গেলে দ্বিতীয়বার আবার উপার্জন করা যাবে, কিন্তু সময় হারিয়ে গেলে, সময় খরচ হয়ে গেলে, সময়ের অপচয় হলে সেই সময় কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। আর এই যে টাকা টাকা করছি না, এই টাকা কিন্তু সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক ক্ষেত্রে কাজে লাগানোর ফলেই কিন্তু আসে। টাকা কিন্তু এমনি এমনি আসে না। আপনি আপনার সময়টাকে ইনভেস্ট করেন, তার পরিবর্তে আপনি টাকা পান। আপনি আপনার সময়টাকে বিক্রি করেন, তার পরিবর্তে আপনি টাকা পান। সুতরাং সব থেকে বেশি যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সময়। আর এই সময়কে কাজে লাগাতে হলে সকালে ঘুম থেকে উঠতেই হবে। কারণ যখন আমরা সকাল সকাল ভোরের টাইমে ঘুম থেকে উঠি, তখন আমরা একটা লম্বা দিন পাই। যখন আমরা সকাল সকাল ভোরের টাইমে ঘুম থেকে উঠি, তখন আমরা একটা খুব ফ্রেশ এনভায়রনমেন্ট পাই, আমরা নিজেদেরকে মোটিভেটেড ফিল করি এবং আমরা আমাদের দিনের শুরুটা খুব সুন্দর করতে পারি। অনেকের ক্ষেত্রে এটা রাত হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমার সব থেকে বেশি প্রোডাক্টিভ টাইম হচ্ছে সকাল। আমি আমার সকালের কাজগুলোকে খুব সহজে, খুব মনোযোগ দিয়ে, খুব ভালোভাবে করতে পারি। সকালে আমার মাথা একদম ফ্রেশ থাকে, সারা রাত ধরে আমার ব্রেন খুব রিল্যাক্স অনুভব করে। তারপরে সকালে উঠে যখন আমি কাজ শুরু করি, তখন আমি নিজেকে ফ্রেশ অনুভব করি। একবার ভেবে দেখুন, যদি আপনি প্রতিদিন 4-5 ঘন্টা সময় এমনভাবেই অপচয় করেন, অতিরিক্ত ঘুমিয়ে অপচয় করেন, তাহলে বছর শেষে সেটা কত হয়ে দাঁড়ায়। আর বছর শেষে এই সময়ের অপচয়ের কারণে যেটা অবশিষ্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আফসোস। আফসোস ছাড়া আর অন্য কিছুই নয়। এতদিনে নিশ্চয়ই আপনি এটা বুঝে গিয়েছেন যে এই পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না। এই পৃথিবীতে এমনি এমনি কেউ কাউকে জায়গা করে দেয় না। নিজের জায়গাটা নিজেই করে নিতে হয়, নিজের লড়াইটা নিজেই লড়তে হয়, নিজের অবস্থানটা নিজেই পরিষ্কার করতে হয়। এই সব কিছু পৃথিবী আপনাকে শিখিয়ে দিয়েছে। আর এত কিছু জানার পরেও যদি আপনি আপনার সময়টাকে কাজে না লাগান, যদি আপনি আপনার জায়গাটাকে মজবুত না করেন, যদি আপনি আপনার ভবিষ্যৎটাকে সুন্দর না করেন, তাহলে মানুষের কাছ থেকে ভালোবাসা, প্রশংসা এগুলো পাবেন না। মানুষ এমনি এমনি কাউকে প্রশংসা করে না। যখন আপনি শূন্যতে অবস্থান করবেন, তখন কেউ আপনাকে গুরুত্বপূর্ণ ভাববে না, কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কেউ আপনাকে মূল্যায়ন করবে না, কেউ আপনার হয়ে কথা বলবে না, কেউ আপনাকে নিজের বলে দাবি করবে না। কিন্তু যদি আপনি আপনার জীবনে কিছু একটা করে ফেলতে পারেন, যদি আপনি আপনার ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারেন, যদি আপনি আপনার জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারেন এবং যদি নিজের অবস্থানে নিজেকে টিকিয়ে রাখতে পারেন, তাহলে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য। আমি লিখে দিতে পারি, এই পৃথিবীতে মানুষ মানুষের অবস্থানকেই সম্মান করে, মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, মানুষ মানুষের অবস্থানকেই গুরুত্ব দিয়ে থাকে। সুতরাং আপনি কোথায় আছেন, কি করছেন, কোন কাজের সাথে যুক্ত আছেন, এটা মানুষ জিজ্ঞাসা করবে। পুরুষ মানুষের জীবনের সব থেকে বেশি জিজ্ঞাসা করা কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে তুমি কি করো, কোন কাজের সাথে যুক্ত আছো। আর আজকের দিনে এটা শুধুমাত্র পুরুষ মানুষের সাথে যুক্ত বিষয়টা মোটেই এমন নয়। আজ সবাইকেই এমন প্রশ্ন করা হয়, কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে কেন জানি না এই প্রশ্নটা বারবার উঠে আসে। তাই যদি আপনি চান মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে, যদি আপনি চান মানুষের কাছ থেকে সম্মান শ্রদ্ধা পেতে, তাহলে যে জিনিসে আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার এবং স্মার্টলি কাজ করে যাওয়া। আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে মেডিকেল ইন্ডাস্ট্রিও একই কথা বলে, সকাল সকাল ঘুমিয়ে যাও, সকাল সকাল ঘুম থেকে ওঠো। এমনকি আপনি যদি বিভিন্ন মনীষীদের জীবনী দেখেন, তারাও কিন্তু একই কাজই করতেন। সকাল সকাল ঘুমিয়ে যেতেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠতেন। রাত জেগে আমরা সময়ের অপচয়, রিলস স্ক্রল এগুলো ছাড়া আর কিছুই করি না। সুতরাং রাত জেগে খুব একটা বেশি লাভ হয় না। হ্যাঁ, কিছু মানুষ হয়তো বা রাতে সব থেকে বেশি প্রোডাক্টিভ হয়, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা আমাদের রাতের সময়টাকে মোবাইলে স্ক্রল করে সময় অপচয় করি, ফেসবুক, ইনস্টা এইসব কিছু ব্যবহার করে সময়ের অপচয় করি।
যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি অন্য কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে দেখবেন সকালের 2-3 ঘন্টার কাজ রাতে শেষ করতে হয়তোবা 4-5 ঘন্টাও লেগে যেতে পারে। কারণ কাজ করাটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা। একটা কাজ শেষ করতে 2 ঘন্টাও লাগতে পারে, আবার ওই 2 ঘন্টার কাজ শেষ করতে 10 ঘন্টাও লাগতে পারে। এটা নির্ভর করছে আমরা আমাদের কাজটাকে কতটা মনোযোগ দিয়ে করি। এটা নির্ভর করছে আমরা যখন কাজ করি তখন আমাদের ফোকাস থাকে কিনা। নিজের ফোকাস ক্লিয়ার করাটা গুরুত্বপূর্ণ। লাইফে যারা নিজের ভবিষ্যৎ নিয়ে ক্লিয়ারিটি পায় না, তারা নিজের জীবন নিয়ে বিভ্রান্তিতে ভোগে এবং এই বিভ্রান্তি তাদের সময় অপচয় করতে সাহায্য করে। যাদের কাছে নিজের ভিশন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য এই সব কিছু ক্লিয়ার থাকে, তারা জীবন নিয়ে অত বেশি কনফিউজ হয় না। তাই অনুরোধ করব সময়টাকে ম্যানেজ করার জন্য, টাইমকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য, কাজ করার ক্ষেত্রে ঘড়ি কম দেখার জন্য। নর্মালি আমরা কিন্তু আমাদের ভালোবাসার জিনিসগুলো ঘড়ি দেখে করি না। যদি আমরা আমাদের কাজের প্রতি, যদি আমরা আমাদের পড়াশোনার প্রতি ভালোবাসা দেখাতে চাই, তাহলে ঘড়ি না দেখে কাজ করতে হবে। কাজের সময় অন্য কোনো কিছু নয়, শুধুমাত্র কাজ। তাহলে নিজের কাজে সব থেকে বেশি ফোকাস করা যাবে। আর ফোকাস দিয়ে কাজ করলে কাজের রেজাল্ট ভালো আসবে। ফোকাস রেখে কাজ করলে কাজ দ্রুত সম্পন্ন হবে। আমরা কিন্তু প্রত্যেকেই সফলতা চাই, কিন্তু সকালের ভোরের ঘুমটাকে স্যাক্রিফাইস করতে চাই না। আমরা কিন্তু প্রত্যেকেই সফলতা চাই, কিন্তু আমরা আমাদের জীবনের অলসতাগুলোকে কাটাতে চাই না। আর এখানেই তো সব থেকে বড় সমস্যা। সফলতা পাওয়ার জন্য সব থেকে বেশি যে জিনিসটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে অলসতা। অলসতার থেকে বড় শত্রু আমাদের জীবনে আর অন্য কিছুই নেই। আমি জানি না আপনার ক্ষেত্রে এমনটা হয় কিনা, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা ঠিকই হয়। আমি যদি কোনোদিন ভুল করে দেরিতে ঘুম থেকে উঠি, তাহলে আমার মুড একদম খারাপ মনে হয়। যদি আপনার প্রত্যেক দিন সকালে মুড খারাপ মনে হয়ে থাকে, তাহলে একদিন আপনি দয়া করে একটু সকালে ঘুম থেকে উঠুন। এমনটা নয় যে শুরুতে আপনাকে ভোর 4-5টা এর মধ্যে উঠতে হবে। আপনি আপনার মতো করে উঠুন। যদি আপনি 7টা, 8টা, 9টা, 10টার সময় ঘুম থেকে উঠে থাকেন, তাহলে চেষ্টা করুন 5:30, 6টার মধ্যে ঘুম থেকে ওঠার। তাহলে যে জিনিসটা হবে যে সময় যেমন বেশি পাওয়া যাবে, ঠিক তার সঙ্গে সঙ্গে নিজেকে ফ্রেশ অনুভব করবেন। এই দিনটা যে আপনার জন্য একটা উপহার, এমন কিছু আপনার অনুভব হবে। আমরা প্রত্যেকেই জানি যে জিনিসটা আমরা প্রতিদিন করি, প্রতিনিয়ত করি, সেটা আমাদের অভ্যাস হয়ে যায়। অর্থাৎ আমরা আমাদের সকালে ঘুম থেকে ওঠা এটাকে একটা অভ্যাস বানাতে পারি যদি আমরা প্রতিদিন ট্রাই করি সকালে ঘুম থেকে ওঠার। যদি এই অভ্যাস আপনার না থেকে থাকে, 2-1 দিন হয়তোবা কষ্ট হবে। শুরুর 2-1 দিন হয়তোবা আপনার মনে হতে পারে কি দরকার এসব করার, কিন্তু না, এসব করার দরকার আছে। এসব করার দরকার আছে বলেই তো মনীষীরা এগুলো করতেন। এসব করার দরকার আছে বলেই তো পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিগুলো এগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করে থাকেন। এসব করার দরকার আছে বলেই তো পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিগুলো এগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করেন। আমি তো আপনাকে বলছি যে একদিনে যেমন সফলতা আসে না, ঠিক তেমনি একদিনে অভ্যাস পরিবর্তন হয় না। আপনি 21 দিন এটাকে ট্রাই করে দেখুন। 21 দিন পরে এটা আপনার অভ্যাস হয়ে যাবে। শুরুর প্রথম 2-1 দিন কষ্টকর মনে হতে পারে যে এগুলো করার কোনো দরকার ছিল না, কিন্তু একটা সময় পরে আপনার মনে হবে যে না, যেটা করেছি বা যেটা করা হয়েছে সেটা ঠিকই আছে। কারণ এই জিনিসটা আমার নিজের জীবনে আমূল পরিবর্তন এনেছে। আমি তো বলছি আপনি প্রথম 2-1 দিন ট্রাই করুন, তারপর সেটাকে 1 সপ্তাহে নিয়ে যান। 1 সপ্তাহ পরে আপনি না চাইলেও সেই টাইমে ঘুম ভেঙে যাবে যে টাইমে আপনি গত 7 দিন প্রত্যেক দিন ঘুম থেকে উঠেছেন। যদি আমরা সঠিক জীবন চাই, তাহলে আজকের দিনে আমাদের অনেক কিছু সহ্য করতে হতে পারে। যদি আজ আমাদের জীবনের কঠিন সময়গুলো কাটাই, তাহলে আগামী জীবনটা সহজ হবে। আর যদি আজ আমরা আমাদের জীবনটাকে আরাম আয়েশের মধ্য দিয়ে কাটাই, তাহলে আগামী দিনে কষ্ট করতে করতে হয়তোবা আমাদের জীবনটা আমাদের কাছে নরক মনে হবে। আর এই যে আমরা বলি না যে আজকের দিনে বেঁচে আছি, আজকের দিনটাই ভালোভাবে কাটাই না, আজকের দিনটাই একদম আরাম আয়েশে কাটাই না, আগামীকাল থাকবো কি না থাকবো তার কোনো ঠিক আছে?
না, আমি বলছি না যে আজকের দিনটাকে ভালোভাবে কাটাবেন না, আমি এমনটা বলছি না যে আজকের দিনটাকে একদম পুরো বাজেভাবে কাটান বা আজকের দিনটাকে একদম কঠিন ভাবে কাটান। আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন, কিন্তু তার মধ্যে সময়টাকেও কাজে লাগান, সময়ের অপচয় থেকে বাঁচুন। কারণ সময়ের অপচয় আমাদেরকে কিন্তু কখনোই শাস্তি থেকে বঞ্চিত করেন না। সময় সব থেকে বড় শত্রু আমাদের। ঠিক যেমন সময় আমাদের সব থেকে বড় বন্ধু, ঠিক তেমনি সময় আমাদের সব থেকে বড় শত্রু। সময়কে যারা হেলায় হারায়, সময় তাদেরকে নিজের গুরুত্ব বুঝিয়ে দেয়। তাই আমি বলছি, নিজের জীবনে এনজয়, আনন্দ এই সব কিছুর পাশাপাশি সময়টাকে কাজে লাগাতে হবে। আজকের দিনে একটু যদি কঠিন কিছু করতে হয়, তাহলে করতে হবে আগামী দিনের কথা ভেবে। কারণ আপনি যে ভাবছেন যে আগামী দিন আদৌ আসবে কিনা বা আমি আগামী দিনে থাকবো কিনা, যদি থেকে যান তাহলে আফসোস যেন না হয়, সেটাও একটু খেয়াল রাখবেন। তাই বলছি, খুব একটা বেশি ক্ষতি হবে না যদি আজ আপনি সকালে ঘুম থেকে ওঠেন, যদি আজ আপনি সময়কে কাজে লাগান, যদি আজ আপনি জীবনটাকে সুন্দর করেন, যদি আজ আপনি পরিশ্রম করেন, তাহলে আপনার আলটিমেট কোনো লস হবে না, আপনার জীবনে দিন শেষে কোনো আফসোস থাকবে না। কিন্তু যদি সময়কে হেলায় হারান এবং যদি আপনি আপনার জীবন নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, তাহলে আফসোস তো আপনার হবে। আমার নিজেরও হয়ে থাকে। যখন আমি আমার সময়টাকে কাজে লাগাতে পারি না, যখন আমি আমার দিনের শুরুটা সুন্দর করতে পারি না, তখন আমার আফসোস হয় এবং ভীষণ পরিমাণ আফসোস হয়। আর যদি সময়ের অপচয়ের কারণে আপনার আফসোস হয়ে থাকে, তাহলে এটাই প্রমাণ দেবে যে আপনি আপনার জীবন নিয়ে সিরিয়াস। আমি আবারও বলছি, প্রতিযোগিতার পৃথিবীতে কেউ আপনাকে জায়গা করে দেবে না। আপনার লড়াইটা নিজেকেই লড়তে হবে। হয়তোবা দু একজন আপনার সাহস যোগাবে, কিন্তু সাহায্য পাওয়ার আশা যত কম রাখবেন ততই ভালো থাকবেন। যত নিজের উপরে কাজ করবেন, যত সকালে ঘুম থেকে উঠে নিজের জীবনের প্রোডাক্টিভ সময়কে আরো বেশি বাড়াবেন, যত সফলতাকে নিজের কাছে টানতে পারবেন, তত মানুষ আপনার কাছে এমনি থেকেই আসতে শুরু করবে। আমরা যে চাই না যে মানুষ আমাদের কাছে আসুক, আমাদের প্রশংসা করুক, আমাদেরকে গুরুত্ব দিক, এই সব কিছুর জন্য যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার অবস্থান। আপনার অবস্থান শক্ত হলে, আপনার অবস্থান মজবুত হলে, আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত হলে, আপনার পাশে থাকা, আপনার কাছে থাকা, আপনার প্রশংসা করা, এমনকি আপনাকে নিয়ে হিংসা করা মানুষের অভাব হবে না। তাই আপনার কাছে অনুরোধ করব, জীবন নিয়ে সিরিয়াস হওয়ার জন্য, নিজেই নিজের শত্রু না হওয়ার জন্য। আমরা যেটা করি যে টাকা নিয়ে একটু বেশি ভাবি, কিন্তু যেটা নিয়ে সব থেকে বেশি ভাবাটা প্রয়োজন সেটা হচ্ছে সময়, সেটা হচ্ছে নিজের কাজ। কারণ এটার সাথেই টাকার সম্পর্ক। কাজ না করলে টাকা আসবে না, সময়কে সঠিকভাবে কাজে না লাগালে টাকা আসবে না। টাকা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। যদি টেনশন করতেই হয় তাহলে নিজের কাজ নিয়ে করুন, নিজের সময় নিয়ে করুন। এটা নিয়ে যখন টেনশন করবেন না, তখন দেখবেন যে আপনি আপনার জীবন নিয়ে আরো বেশি সিরিয়াস হয়ে উঠেছেন। যখন এটা নিয়ে আপনি টেনশন করবেন, তখন দেখবেন যে না, আপনি আপনার সময়টাকে কাজে লাগাতে পারছেন, আপনি আপনার জীবনে ভালোভাবে কাজ করতে পারছেন। আর এইগুলো যখন করবেন, তখন আলটিমেট টাকা তার বাই প্রোডাক্ট হিসাবে চলে আসবে। এমনি এমনি কাজ না করে, পরিশ্রম না করে টাকা আসে না। আর যদি কোনো টাকা এমনি এমনিও এসে থাকে, কোনো পরিশ্রম ছাড়াই এসে থাকে, তাহলে সেই টাকা মানুষ খুব একটা বেশি দিন ধরে রাখতে পারে না। ওই যে কথাই আছে না, যে বসে খেলে রাজার সম্পদও একসময় শেষ হয়ে যেতে পারে। বিশ্বাস করো, এই কথা আজকের দিনেও অতটাই প্রযোজ্য যতটা রাজা মহারাজাদের আমলে প্রযোজ্য ছিল। বসে খেলে আপনার কোটি টাকার সম্পদও শেষ হয়ে যাবে। না, এমনটা নয় যে আপনার শারীরিক মেহনতই করতে হবে, আপনি দুইভাবে মেহনত করতে পারেন। আমাদের কাছে মেহনত করার, কাজ করার, টাকা উপার্জন করার দুটি পন্থা আছে। একটি হচ্ছে নিজের শরীরকে কাজে লাগানো, দ্বিতীয় হচ্ছে নিজের ব্রেনকে কাজে লাগানো। তবে যদি আপনি 70% নিজের ব্রেন এবং 30% নিজের বডি বা শরীর দিয়ে কাজ করেন, তাহলে দেখবেন আপনাকে থামানোর মতো, আপনাকে দমানোর মতো কোনো মানুষই নেই। তাই বলছি, সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝুন, সময়টাকে কাজে লাগান, সময়টাকে নিজের সব থেকে বড় অ্যাসেট, সব থেকে বড় সম্পদ মনে করুন।
আর যদি আপনি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে চান তাহলে সকালে ঘুম থেকে উঠুন, কারণ সকাল আপনাকে ফ্রেশ অনুভব করায়, আপনার প্রোডাক্টিভিটি বাড়ায় এবং আপনি অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারেন। আর এছাড়াও সকাল আপনার জন্য নতুন একটা সুযোগ নিয়ে আসে। আজকের সকালটাও আপনার জন্য একটা সুযোগ, আগামীকাল সকালটাও আপনার জন্য একটা সুযোগ। এখন এটা আপনার উপরে নির্ভর করছে যে আপনার জীবনে আসা এই সুযোগগুলোকে আপনি কাজে লাগাবেন নাকি হেলাই হারাবেন। তবে মনে রাখবেন, সকালে ঘুম থেকে ওঠা মানে নিজের দিন বড় করা, আর নিজের দিন বড় করা মানে বেশি সময় ধরে কাজ করা, আর কাজ করা মানে টাকা আসা, টাকা আসা মানে আজকের পৃথিবীতে 98% জিনিস এমনিতেই চলে আসা। সুতরাং সব কিছু একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। এখন সিদ্ধান্ত আপনার, কারণ জীবনটা আপনার। তবে এটুকু বলতে পারি, আপনার একটা সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে।